তো দেখো এটাই মোটামুটি আমার মতো ছাপোষা একজন মানুষের ঘর। তো এই যে তাকে মশলাপাতি তেঁতুল অনেক কিছু দেখতে পাচ্ছ, মুড়ির টিন আছে, এখানে কিছু কাগজ বই খাতাপত্র চেয়ারে আছে, মাদুর টাদুর রাখা আছে। চলো এবার এই ঘরটায় দেখাই। এটা মা বাবার ঘর বলতে পারো মোটামুটি। আমিও এখানে বেশ ভালো কুচ্চন করি। তো যাই হোক, পর্দা টর্দা কেনার মতো অত টাকা নেই, সেজন্য পুরোনো বেডশিটই পর্দা হয়ে গেছে। এখানে পুরোনো ক্যালেন্ডার দেখতে পাচ্ছ, সমস্ত দেয়ালে ছিল আরও বেশি বই খাতা বাঁধা হয়েছে, কোনোটা একদম পাতলা হয়ে ছিঁড়ে গেছে। তো আমি নামিয়ে মাকে জ্বালন দিয়ে দিতে বলছি, মা জ্বালন দিয়ে দিয়েছে। টেবিলে এখানে মানে ওই যে হরেক মাল 5 টাকা 10 টাকা আরও বিভিন্ন টাকায় পাওয়া যায়, সেরকমই হরেক মাল দেখতে পাচ্ছ তোমরা। আর আলমারির পর্দাটা মা ওপরের চেন কোনো লাগায় না, সেই জন্য এরকম খোলা থাকে। যাই হোক, ট্যাঙ্ক বাক্স ব্যাগ প্যাটরা অনেক কিছু আছে, কিন্তু এইখানে তাক টাক আছে। যাই হোক, আর পাশে যে পালঙ্কটা দেখতে পাচ্ছ, ওটা আমার সবথেকে প্রিয়। এই পালঙ্কটা মানে আমাকে ধরলে 4 পুরুষের, ঠিক আছে। মানে আমার বুড়া ঠাকুমার বিয়ের সময়ের পালঙ্ক এটা, সেগুন কাঠের। তারপর দাদু ঠাকুমার জীবন কেটেছে, মা বাবার আমারও। যাই হোক, তো সবথেকে এটা প্রিয়। আর এই যে আমার টেডি, যাই হোক অনেক ময়লা হয়েছে, পরিষ্কার করতে হবে, বুঝতেই পারছি। এটাকে নিয়ে এত আনন্দ করি যে ময়লা কি পরিষ্কার সেটা দেখার আর ফুরসত নেই। আর এই যে দেখো কাঠের এই বড় বড় জানলা, উফ, এইগুলো দেখলে এত শান্তি লাগে না কি বলবো। এখানে ওই ভেতরে আর একটা অংশ আছে, সেখানে ওই যে কি ব্যাগ ট্যাগ আরও তাকটা অনেক কিছু আছে, ওটাকে কি চড়াকুঠি না কি বলে। তো দেখো ঠাকুরও এখানে সাজানো আছে কাছেই ছোটো মোটো জায়গায়, এক্সট্রা করে, আর অন্যদের মতো ঠাকুর ঘর নেই। এখানে তাক আছে, এখানে তাকেও ঠাকুর আছে, আর অন্যান্য জিনিসপত্রও আছে। ব্যাগটাকে এখানে ঝোলা আছে দেখতে পাচ্ছ। যাই হোক, যেরকম হয় আর কি। তো চলো এবার মাঝের ঘরে যাই। এটাই মূলত দাদু ঠাকুমার ঘর, মানে যেটা বেশি থাকতো শেষের দিকে। তো চলো, এটা নিয়ে যে কত এখানে স্মৃতি আছে। মহালয়ার দিন সকালে উঠে টিভি দেখবো, আর দাদু বকাবকি করবে। অবশ্য চাদর গায়ে দিয়ে দেখতেও মহালয়া। টিভি তো এখন খারাপ হয়ে পড়ে আছে অনেক বছর, ও সারানোর চেষ্টা করছিল কিন্তু হয়নি। আর এটা বাবার ফ্রিজ, জানো তো, ব্যবসা এখন বন্ধ হয়ে গেছে, সেই জন্য ওষুধের ফ্রিজ এটা। যাই হোক, তো ঠাকুমা ওই যে জানলায় এরকম চেয়ার তুলে রেখেছিল, তো এরকমই আছে, মানুষটা নেই কিন্তু তার সেরকম কাজকর্মই সব আছে। ওখানে অনেক খাতাপত্র কাগজ টাগজ অনেক কিছু আছে, বাবার সমস্ত জিনিসপত্র এই যে সব পেটিতে আছে, ব্যাগ বস্তা এগুলো এমনি বাড়তি। যাই হোক, আর এখানে যে সবুজ বাক্সটা দেখতে পাচ্ছ, ওটা ওই সার বীজ দেওয়ার যে মেশিন সেটা। এটা গয়াতে শ্রাদ্ধ দিতে গিয়ে দাদু ঠাকুমার ছবি, মানে বুড়া ঠাকুমা আর বুড়া দাদুর নামে শ্রাদ্ধ দিতে গেছিলো। যাই হোক, সেই ছবি। তো এই যে যে খাটটার উপর মানে ফ্রিজ ট্রিজ এত কিছু দেখছো, ওটা দাদু ঘুমাতো। আর উল্টো দিকের যে খাটটা, এটা মূলত বেশিরভাগ খারাপ বলা চলে, তো ওটায় ঠাকুমা ঘুমাতো আর কি। তো এটাই মোটামুটি টিউবলাইটটা এবারে এখনও ভালো আছে, কিটা ক্রমশ প্রকাশ্য।